বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুলাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। যখন দেখে বলছে কি ব্যাপারে হালেমার মা তুই কাঁদছিস কেন, কি হয়েছে তো? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানিয়েছে কি, হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো ভাসুরের দেওর, বেটির ভাতে যা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তা মনে হয় বম্বে তক চলে যাবে। বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুলাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কান্দার দেখে নিশ্চয় না এত দিশাহারায় কাঁদছে যে কাঁদতে কাঁদতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে তুই জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, রাস্তাতে হাঁটছেন, আর একজন মহিলা ওর বেটা মরেছে তো কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন রে আল্লাহর বান্দি কাঁদতে হয় না, চলে যাও, কাঁদতে হয় না, সবর করো। ও কিন্তু চিনে না মহিলা যেটা আল্লাহর রাসূল। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারছো, তুমি রাস্তাতে হেঁটে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বলতে পারতে, তোমার তো কেউ মরেনি না। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, তখন বলছে হে আল্লাহর বান্দী তুমি কি করিলে? বলছে কেন? বলছে আল্লাহর বান্দী রে এটা হলো রাহমাতুল লিল আলামিন, এটা হলেন আমাদের দয়ার নবী, দয়ার হাবিব, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় তুমি তাকে কথা বলে দিলে কেন? তখন মহিলা বলছেন এটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তখন বলছে ওরে আল্লাহ আমার কত বড় ভুল হয়েছে। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে যা বলছেন হুজুর আমার ভুল হয়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী বললেন হে আল্লাহর বান্দী যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বুকে যখন প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বাড়িতে প্রথম মুসিবত যখন চলে আসবে, তুমি এই দোয়াটা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তুমি সবর করবে। আর যদি কাঁদতে চাও শুধু তুমি চোখ দিয়ে পানি ঝরাবে, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাউমা করে তুমি চিৎকার করবে না, তোমার ভিতর থেকে ফেফড়ে ফেফড়ে কান্দন আসবে। এতটুকু তুমি করতে পারো, নাহলে তোমাকে সবর করতে হবে। আর তুমি কান্না 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 চোখে তুমি লাল করে দিলে, এবার কান্না 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 দুনিয়াকে তুমি ভাসিয়ে দিলে, কান্না 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 2 দিন 5 দিন কান্না, তখন তুমি বলছো এখন সবর করব, সবর না করলে আর পাওয়া যাবে না। আর মানে এটা সবর নয়। একটা মডেল ছিল, মডেলের কথা রেখে যান না, মডেল ছিল একটা, কেউ নাই, ওর মা মরে গেছে, আর কাইন্দার কেউ নেই, সব বড় বড় হয়ে গেছে। अब काके कान दिबे तখন মা বেটিকে ভাড়া করে এনেছে যে এই চল তো হারগে মা মরেছে কান্দি সারগে মার পাঞ্জরে যায় নিজের মানুষ মরলে ওর কান্দন আলাদা আর মানুষ অন্য গলা মরলে ওর কান্দন আলাদা তখন ওরা মা বেটি কইছে যে হ্যাঁ হ্যাঁ মডল তোরকে মা মরেছে কান্দ তো কি দিবি তো কইছে 2.5 কিলো চল কই ঠিক আছে চল এবার মোল্লার মার পাঞ্জরে বসে কান্দা শুরু করেছে মোল্লার গে মা মরেছে হু হু अब কান্দন ভিড়ে ভিড়ে কেমন করে কান্দন মোল্লার গে মা মরেছে হু হু যাও দেবে কি ফাও দেবে হু দিবে কি দিবে না হু এই যে দেখেন কান্দন আল্লাহুস সামাদ তো ভাই রে সবর করতে হবে বিনা সবরে কিন্তু হবে না কো আরেকটু আগে চলে আজকে কত মা খালা ভাই এখন এখানে আছেন ছোট ছোট বাচ্চা মারা গেছে জানি কত মা এমন আছেন ছোট বাচ্চা মারা গেছেন এক মাসে এক দিন কার 5 দিন কার 1 বছর কার 2 বছর কার 5 বছর কার কত ছোট ছোট বাচ্চা মারা গেছে এ মায়েরা খালারা আহা হা ছোট বাচ্চা যদি মারা যায় আর আপনি যদি সবর করেন তো কত বড় ফজিলত জানেন যখন ফেরেশতা মালাকুল মউত বাচ্চা ছেলে জান কবজ করে যখন নিয়ে চলে যায় তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলে আবাসসালামু আলাইকা আবদি হে মালাকুল মউত রে
আমার প্রিয় বান্দার তুমি জান বেটার জান খান তুমি কবজ করে নিয়ে চলে এলে। ওই পানি কোলে আব্দুর রহমান ছিল রে, আব্দুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। গেরুয়া ঘাটের আব্দুল্লাহ তুমি বেটারকে জান কবজ করে নিলে। টিকটিকি পাড়ার তুমি সাইদুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। ওর কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এলে। কে বলবেন? আল্লাহ মালাকুল মউতকে বলবেন। তখন মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি পানি কোলে আমি অমুক গ্রামের অমুক ছেলেকে আমি কবজ করে নিয়ে চলে এলাম। আল্লাহ তাআলা তখন আবার বলবেন তাকে, মালাকুল মউত রে, তার সুন্দর ফুলখানাকে তুমি জানখানাকে কবজ করে নিয়ে চলে এলে। এত ছেলেটাকে আদর করতো, এত প্যার করতো, এত মায়া মোহাব্বত দিত, ওই মোহাম্মদটাকে তুমি কাড়ে নিয়ে চলে এলে। তখন মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার ফুলটাকে আমি কাড়ে নিয়েছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, তুমি আর একটু কথা বলো তো, যখন তুমি ওই লোকটার বেটার জানখানাকে তুমি যখন কবজ করো, ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, ওখানে ওর মা বাপ কে বসেছিল? জি আল্লাহ বসেছিল। ওরা কি করছিল রে? ওরা কাঁদছিল নাকি? বলবেন, না জি আল্লাহ, ওরা কান্দেনি, আমি ওর বেটার জানখান কবজ করেছি, তাও কান্দেনি। কি করছিল? তখন বলবে, আল্লাহ জি, যখন জানখান কবজ করে নিলাম, তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল। আর আল্লাহ তোমার তারিফ করছিল, তোমার শুকরিয়া আদায় করছিল, ওরা জিকির আজকার করছিল। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ মালাকুল মউত, যখন তার মা বাপ সবর করেছে রে, তার কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো, তাও কান্দেনি, তাহলে ফেরেশতারা শুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতারাকে বলবেন, ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও রে। ওই ছোট বাচ্চাতে জান কবজ করে এসেছো, আর ওর মা ওর বাপ যে সবর করেছে, মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। কিন্তু সবর করবেন তাহলে তো, বিনা সবর করা তো হবে না গো ভাই। আর একটু আগে চলেন, আমার সময় শেষ, 2-4-5 মিনিট আপনারা কার বলবো। এইবারে মানুষের যখন জান কবজ হয়ে গেল, দেখবেন কত মানুষ আল্লাহর সামাদ তাকাইতে থাকে। দেখেছেন কোনদিন মানুষ যখন মরে? দেখেছেন কোনদিন? দেখবেন পাঞ্জরে বসে তাকাইতে থাকে, আকাশের দিকে তাকাইতে থাকে। কেন তাকায় জানেন? কোনদিন গোর করেছেন? কোন মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা, মাইয়াতকে দেখেছি যখন ওর জানটাকে বাড়ায় তখন কিন্তু তাকাইতে থাকে কেন? কেউ পেশাব করে দেয়, কার কপাল যা পাশে চলে যায়, কেউ পায়খানা করে দেয়। দেখেছেন? কবি বলছে, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটিবে, মুখ ফুটবে না। বুক ফাটিবে, মুখ ফুটবে না। তুমি আমায় রহম করো না। ওরে সুবহানাল্লাহ, এই জন্য তাকিয়ে যায় রে ভাই, যখন আমার আপনার বাপ মরবে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, দেখবেন জান কবজ হয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আসমানের দিকে তাকিয়ে চলে যায়। এই জন্য আসমানের দিকে তাকিয়ে যায়, যখন লোকটা মারা যায় তার জানখানাকে ফেরেশতারা কিন্তু আকাশের দিকে নিয়ে চলে যায়। এবার ওই মনে মনে বলে, ও তো মুখ দিয়ে আর বলতে পারবে না, বেটারাকে ডাকতে বলবে, বেটারে আমার জানখানা নিয়ে চলে গেল, ধর রে তোরা, ধর ধর। এরে আব্দুল্লাহ আমার জানখানাকে ধর, এই খালেদা বেটি আমার জানখানাকে নিয়ে চলে গেল, ধর। এই আব্দুল সত্তার ধরে নিয়ে রে বেটা আমার জানখানাকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। বন্ধুরে, এই জন্য সেই পিছা করে থাকে জান
ডান খাটটার দিকে পিছু করে থাকে। আমার নবী বলেছেন, হে মহিলারা শোনো, হে পুরুষরা শোনো, এরকম যখন তোমরা কোন মাইয়াতকে দেখবে, এরকম ভাবে তুমি একটু তার চোখের উপরে হাত খাটটাকে তুমি বুলিয়ে দাও, এরকম ভাবে তুমি হাত চোখের উপরে এরকম ভাবে লেড়ে দাও, আর লেগে লেড়ে তার চোখ দুটাকে তুমি বন্ধ করে দাও। এবারে মাইয়া যখন মরলো তাকে গোসল দিতে হবে। কেমন করে গোসল দিতে হবে কোনদিন আবার বলবো, আল্লাহ বাচ্চা রাখে তো। এবারে তার জানাজা পড়িতে হবে। কেমন করে জানাজা পড়িতে হবে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এটা কোনদিন বলবো। এবারে জানাজা পড়ার পর আমরা কোথায় নিয়ে যাব ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কবরস্থান নিয়ে যাব। আর যখন আমরা নিয়ে যাব তখন কি করব? কার এগুলা ভোট খাবে? 22-64 ভোটটা লাগালছে, বুঝলেন? বলি না, ধানের বীজটা কত মোটা মোটা মেরেছে, রাইতে রাইতে খাচ্ছে লাগছে নাকি? দুনিয়ার যত গল্প আমরা তখন ওই রাস্তাতে হাঁটিয়ার করি। কবরস্থানে যখন চলে যাই তখন কি করবো? ওইটা আব্দুল্লাহর মার কবর রে, ওইটা আমার দাদির কবর, ওইটা দাদির কবর। কি পালি নাকি? ওরে সুবহানাল্লাহ, নবীর জামাই, যে জামাইকে নবীজি দুনিয়াতে বলেছেন জামাই তুমি জান্নাতের ভিতরে যাবে। 10টা নবীর নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন, যার নাম হলো আশরায়ে মুবাশশিরা। 10টা সাহাবীর মধ্যে একটার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান তুমি জান্নাতের ভিতরে যাইবে, উসমান জান্নাতে যাইবে। বলেন তো, যেই নবী দুনিয়াতে নাম ধরে বলে দিয়েছেন তুমি জান্নাতে যাইবে, ওরে আল্লাহ তার থেকে নসিব ভাগ্যওয়ালা কে হইতে পারে? ওই নবীর জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরে যখন যাইতেন, কবরকে দেখে চোখে এত পানি ঝরতো ভাই রে, এত কান্ত, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভেজে যাইতো। এবার নবীর সাহাবীরা বললেন, উসমান ব্যাপারটা কি? তুমি কবরকে দেখে এত কেন কান্দো? কবরে আছে কি? কি আছে কবরের ভিতরে? তুমি কবরকে দেখে যত কান্দো, তুমি জাহান্নামের ভয়ে কিন্তু অত কান্দো না। তুমি জাহান্নামকে দেখে অত তোমার চোখ দিয়ে পানি ঝরে না, যত চোখ দিয়ে তোমার কবর দিয়ে দেখে পানি ঝরে। কেন তুমি কবরকে দেখে কান্দো? আমার নওজোয়ান যুবকেরা, মায়েরা, খালারা, নবীর জামাই উসমান কি বলছেন? ভাই রে শোনো, আমি কবরকে দেখে এর জন্য কান্দি। আমার নবী বলেছেন মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা হবে মানুষের কবর। আর কবরে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে সেই সমস্ত আখিরাতের মাঠে সমস্ত জায়গাতে পার করে যাবে, সমস্ত জায়গাতে সমস্ত পরীক্ষাতে কামিয়াব হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী আমার দোয়া শিখালছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেছেন, উম্মত ফজরের নামাজ পড়ে যদি 3 বার আপনি দোয়াটাকে পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনাকে তাসবিহ তাহলিল পড়ে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনি ফজরের নামাজ পড়ে যখন পড়লেন, মাগরিব হওয়ার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, এই মতো যখন মাগরিবের নামাজ পড়লেন আর যদি ফজরের আগে আগে যদি মওত হয়ে যায়, তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, এ আল্লাহ এই তোমার বান্দা বান্দি যখন আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার আযাব থেকে তাকে তুমি বাঁচিয়ে নাও। দেখেন কবর কি জিনিস, সুবহানাল্লাহ। হযরত ওসমান কাঁদতেন, আর আজকে আমরা কি করছি ভাই? কবরস্থানে যখন যাবেন, এটা দাদির কবর, মার কবর করতে হবে না, কবরস্থানে সালাম দিতে হবে। সালাম কি দিব? আজ জিন্দা মানুষ, আপনি আমাকে সালাম দেবেন, আপনাকে আমি সালাম দেব। নবী আমার বলেছে, জিন্দা মানুষকে তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই না? কিন্তু নবী বলেছেন
যখন তুমি কবরস্থানে যাইবে রে, ওখানে তোমার মা শুতে আছে, তোমার আব্বা শুতে আছে, তোমার বেটা শুতে আছে, তোমার গ্রামের কত লোক শুতে আছে, এলাকার কত লোক শুতে আছে। যখন তুমি ওখানে যাইবা তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও, কারণ তুমি সালাম দিবে কিন্তু ওরকে জবাব তুমি কিন্তু শুনতে পাইবে না। কেমন করে সালাম দিতে হবে? নবী আমার বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরস্থানে যখন যাবেন, মোটরসাইকেলে চড়ে গেছেন, কবরস্থানের পাঞ্জরাতে চলে গেলেন, কবরস্থানের পাঞ্জরে আপনি যাচ্ছেন, ঘাস কাটতে চলে গেলেন, ধান কাটতে আপনি চলে গেলেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এবার কবরে রাখবে, কবরের সাথে কে হয়ে যাবে? যাবে। নবী আমার বলেছেন তিনটা জিনিস কবরে যাবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে রে। আর তিনটার মধ্যে দুটা ঘুরে চলে আসবে, একটাই মাত্র কবরের কাছে শুতে যাবে আপনার। বলবেন মাওলানা জি কি তিনটা? আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর তোমার সাথে যাবে তোমার মাল। কি যাবে? কি যাবে? হাজে মাওলানা বাক্স যে 2 লাখ টাকা থেকে চলে জমা যাবে নাকি? না, এটা যাবে না। তাহলে মাল কোনটা যাবে? সোনা যাবেন না, হাতের ঘড়ি যাবেন না, এই জামা যাবেন না, জুতা মুঞ্জা যাবেন না। তাহলে মাল বলতে কোনটা? মাল জমিন জায়গা যাবেন না। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে তোমার জন্য পালকি হাজির আছে, যাকে আমরা আমাদের ভাষাতে মরন্ত খাটলি বলি নাকি। খাটলি তোমার জন্য হাজির আছে, 50,000 60,000 টাকা দিয়ে খরিদ করে রাখা আছে। এমনই বিছানা, এমনই গাড়ি রে, যে গাড়িতে তোমার কিন্তু চাকা লাগা নাই। আজকে তুমি মোটরসাইকেলে চড়ছো রে বান্দা, 2টা করে চাকা লাগা আছে, 4 চাকাতে চড়ছো, চাকা লাগা আছে, কিন্তু একদিন তোমাকে এমনই পালকেতে এমনই গাড়িতে যেতে হবে যে গাড়িতে তোমার চাকা লাগা নাই, যে গাড়ি ডিজেলে চলবে না, যে গাড়ি পেট্রোলে চলবে না। তোমাকে 4 জন 4 কান্নাতে করে নিয়ে যাবে। ওই হলো তোমার মাল, ওই মাল তোমার কবরে চলে যাবে। 2 নম্বরে নবী বলেছেন লোকজন তোমার সাথে যাবে রে, লোকজন তোমাকে মাটি দিতে যাবে কবরে, তোমার ওখানে পাপ যাবে, তোমার বেটা যাবে, তোমার গ্রামের লোক যাবে, মডল যাবে, মুখিয়া যাবে, সমস্ত লোকেরা তোমাকে কবরে মাটি দিতে যাবে। 3 নম্বর রাসূল বলেছেন যে তোমার সাথে 3 নম্বরে যাবে আমল। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে। যেমনই তোমাকে কবরে রাখা হবে, সাথে সাথে খাটটাকে পিছে দিকে টেনে নেওয়া হবে। আগে আগে তোমার লাশটাকে কবরে রাখা হবে, আর পিছনে পিছনে তোমার খাটটাকে টানা হবে। হবে না? হয় না? যারা বলেন হয় কি হয় না? তাহলে কবরে তোমার মাল গেল না। 3 নম্বর 2 নম্বর রাসূল বলেছেন যখন তোমাকে কবরে রাখা হয়, পাঠন যখন দেওয়া দেওয়া হয়, তখন 3 খাবল করে বিসমিল্লাহ বলে সবাই মাটি দেয়। তাহলে মাটি দিয়ে লোকজন কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যায়। 3 নম্বর রাসূল বলেছেন 3 নম্বর আমল শুধু তোমার কাছে যাবে। আর যখন মাটি দিবে তখন তোমার আহবাব আত্মীয়স্বজন বলবেন কাহা আহবাবনে দফন के वक्त अब हम वहां का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे, आगे आपके अमाल जाने। नारे तकबीर। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে কবি বলছেন তোমার সাথে শুধু যাবে কি তোমার আমল। ভাই মুসলমান, এটা হলো মাদ্রাসার জলসা, এটা হলো মাদ্রাসার জলসা। আর আমি শুনলাম এই গ্রামে মাদ্রাসার জীবনের প্রথম জলসা নাকি? আল্লাহু সামাদ। ভাইরি अरे लाइट उठ भाग के बोलिए उसको। लाइटमैन आप कहाँ हैं? लाइट ठीक कीजिए। इसका बंडल में लाइट नहीं है। महिला पंडाल में लाइट गुम है, आप जाके लाइट ठीक कीजिए। बंद हो गया। ভালো করে এখানে একটা চাবি হারিয়ে গেছে, যার দরকার আছে এখানে চাবির নাম পাতা, কোন রঙের চাবি, কোন হেরিং লাগা আছে,
এটা কহে যে আপনি যেখানে 1000 টাকা জমা করে চাবি ঠেলে দিবেন। জি জি। তো ভাই রে, আল্লাহ রাসূলের সাহাবীরা কবরকে দেখে কাঁদেছেন। আহা হা, কবরে 3টা প্রশ্ন করা হবে। কি কি 3টা প্রশ্ন যদি কহে দিতে পারেন কামিয়াব হয়ে যাবেন। যদি সময় পাই তা পরে বলবো 3টা ইনশাআল্লাহ, কিন্তু এখন বলবো না, নাইলে কোনো জলসাতে। তবে দেখি মা খালা লাইট চালু হয়ে গেছে, আপনারা একটু মেহরবানি করে বসে যান, দয়া করে বসে যান। আপনারা খুব ভালো ঘরের বেটি, আপনারা দিনদার নেতা, আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। মা খালা লাইট চালু হয়ে গেছে, যদি কোনো অসুবিধা হয়ে যায় তো ঠিক করার ব্যবস্থা করছে, আপনারা একটু বসে যান। তো মহিলা প্যান্ডেলে চাদর পেঠিয়ে দেন আপনারা। হ্যাঁ, আমার মা খালারা চাদরে মেলাটি টাকা দিয়ে পাঠাচ্ছে, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরো কিন্তু চাদর দেন, গলার হার আসেনি, নাকের আসেনি, কানের আসেনি, থালি গলা কিন্তু মেলাটি এসছে কাঁচা, ছাগল গলা আসেনি, গরু আসেনি, জমি জায়গা আসেনি, এগুলা সব বাকি আছে কি ভাই? ডাক্তার আইনুল্লাহ, তোমার ওই সময়টা শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত তোমার কাছে আসবো, আর আসার পর তোমার জানখানাকে আমি কবজ করে নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত এত বছর বাঁচার পরও যখন আমাকে মউত থেকে বাঁচতে পারবো না, ছুটকারা পাওয়া যাবে না রে, এসো এসো এসো, তুমি আমার জানখানাকে কবজ করে নিয়ে চলে যাও, এরকম জীবনে আমার আর দরকার না। তাহলে বোঝা গেল কি যে নবীরা কো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়েননি। যেই মালাকুল মউত আমার আপনার জান কবজ করবে না, জান কবজ করেছেন আমাদের আগে। যখন সমস্ত লোক যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কি আছে? বলবে, আল্লাহ তুমি আছো, আমি আছি। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত বলবেন, মালাকুল মউত মানে তুমিও মরো, হে মালাকুল মউত তুমিও মরো। মালাকুল মউত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরবো, আমি নিজের জান নিজে কেমন করে আল্লাহ কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওরকম ভাবে তুমি আজকে তুমি নিজের জান নিজে তুমি কবজ করে নাও। তাহলে মালাকুল মউত বাঁচতে পারবে না, তাকে একদিন দুনিয়া থেকে যেতে হবে। এইবারে যদি আমি বলি আপনাদেরকে, বা আপনারা প্রশ্ন করেন, হাজী মাওলানা, যদি মাটির তলে যদি ঘর বানিয়ে থাকি, আসমানের উপরে যদি চলে যাই, চাঁদের উপরে সূর্যের উপরে যদি ঘর বানিয়ে থাকি, ওখানে কি মালাকুল মউত চলে যাবে? একটা আমার কাছে বই আছে, ওই বই লিখছেন আব্দুল মালিক মুজাহিদ, একটা ঘটনা। আজকে কোন জায়গাতে কোন দেশে লড়াই চলছে? ফিলিস্তিন নাকি? দেখছেন কত কত মুসলমানকে মারা হলো। ওখানে সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা লোক বসে আছেন। ইতিমধ্যে একটা লোক সুলেমান নবীর কাছে চলে এলেন, মানুষের রূপে সালাম কালাম করলেন। কোথায়? ফিলিস্তিন। কত দূর এখান থেকে হেঁটে যান? 2 মাস 3 মাসের রাস্তা। যখন ওখান থেকে সালাম কালাম করে চলে গেলেন লোকটা, তখন সুলেমান নবীর পাঞ্জরে যে বসে আছেন ও জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী, এই লোকটাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখিনি, যে এখন এসেছিল লোকটা কে, এর বাড়ি কোথায়? তখন সুলেমান নবী বলছেন, যারে খেপা, এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। বলছে, এইটাই মালাকুল মউত? মতে হ্যাঁ। তখন ওর ডর কিন্তু হয়ে গেছে ভিতরেতে। সুলেমান নবীকে বলছেন, এক কাজ করেন, আমি আর এখানে থাকবো না, এই দেশে। কোথায় যাবি? আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দে। ও দেখে চিনে গেল, কখন এসে জান কবজ করে নেবে, আমি আর থাকবো না এখানে, আমি এখান থেকে চলে যাবো। আচ্ছা, আরশাদের বেটি এখানে খালি দোয়া করে দিচ্ছি। বলছে যে আমাকে আপনি হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন, আমি আর থাকবো না এই জায়গাতে, কখন এসে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। সুলেমান নবী জিনকে বললেন বা হাওয়াকে বললেন, এগুলা তাবে ছিল তার, পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক 8 ঘন্টা পর বা 20 মিনিট পর আবার মালাকুল মউত চলে গেলেন সুলেমান নবীর কাছে। সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন ওখানে। এইবারে মালাকুল মউত তখন সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী, 8 ঘন্টা আগে যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল, ওই লোকটা কই? আমি যে আপনাকে 8 ঘন্টা আগে আপনার পাঞ্জরে একটা লোককে বসে থাকতে দেখলাম, লোকটা কই? এবারে সুলেমান নবী বলছেন, মালাকুল মউত
তুমি আধ ঘন্টা আগে যখন এসেছিলে তোমার কথাটা শুনে তার দিলে ডর হয়েছে, ভয় হয়েছে। তোমার ডরে ওই হিন্দুস্তানের জমিনে চলে গেছে, হিন্দুস্তানের মাটিতে কিন্তু চলে গেছে। এইবারে তখন মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি কত বড় দয়াবান, আল্লাহ তুমি কত বড় দয়ালু, আল্লাহ তুমি কত বড় রব, আল্লাহ তোমার পাওয়ার কত। এইবারে সুলাইমান নবী তখন বলছেন, মালাকুল মউত তুমি এই কথাটা কেন বলো? বলছেন সুলাইমান নবী, এই জন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, মালাকুল মউত রে ওই সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে এই লোকটাকে আধ ঘন্টা পর হিন্দুস্তানের জমিনে তোমাকে জানখানা কবজ করতে হবে। আমি কিন্তু ভাবা চিন্তা করলাম, আল্লাহ এইখান থেকে হিন্দুস্তান থেকে মাস মাস করে রাস্তা, আর ওই ফিলিস্তিনের মাটিতে বসে আছে লোকটা, আর মাত্র আধ ঘন্টা টাইম আছে, আর আধ ঘন্টার ভিতরে আমি হিন্দুস্তানের মাটিতে তার জানখানাকে কেমন করে কবজ করব? রে সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী আল্লাহ রাব্বুল আমিনের কুদরত, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখো। আমি আবার আপনার কাছে এই জন্য দেখতে এলাম যে আমি যে লোকটার জান কবজ করলাম ওইটা অন্য লোক কিংবা আপনার পাঞ্জরে যে বসেছিল ওই লোকটাই। হে সুলাইমান নবী, আমি আল্লাহ রাব্বুল আমিনের আদেশে ওই হিন্দুস্তানের মাটিতে লোকটার জান কবজ করে আমি এখনই চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলেন, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, চাঁদের উপরে তুমি চলে যাও, মাটির তলে তুমি ঘর বানিয়ে থাকো, বড় বড় তুমি ঘর বানিয়ে তেলা বানিয়ে তুমি তালা চাবি দিয়ে যদি বন্ধ করে থাকো, আল্লাহ বলেন বান্দারে যখন মত তোমার সময় হয়ে যাবে, মতের যখন সময় হয়ে যাবে ওই মত খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। নারে তাকবীর। ভাই আমার শর্ট কথা, আমার টাইম খুব শেষ হয়ে আসছে, একবার অল্প কথা। মত একদিন আসবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। না পারবো? কেউ বাঁচতে পারবো না। এবার আর একটু আগে চলে, যখন আমার আপনার যখন মত হয়ে যাবে বা মতের খবর যখন আমরা শুনি, তখন কি দোয়া পড়ি আমরা? পড়েন তো, কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মা খারারা কি পড়বে? ও গে মা গে মরে গেল গে মা, এ মা গে তুই আমার বাড়িতে মাছ খাইতে চেয়েছিলি গে মা, মা গে আন্দাসা খাইতে চেয়েছিলি গে মা, এ মা গে। লাখে ফোঁটা আসবে, চোখে পানি, বুককে বাড়াইবে, মাথাকে ছিটকিবে, আর জমিনে ধাম ধাম করে পড়বে, গাইতে চলে যাবে। এই তো আমাকে মা খালাকে কান্দন। আমি হয়তো কোনো জালসাতে বলেছি, আজকে আপনারা শোনাচ্ছি।